এবং ওনারা একটা কোনো কিছু করেন না, তো সম্পদ নাই, কিছু নাই, বাড়ি করে নাই, গাড়ি করে নাই, কে বলছে আপনি এগুলি করেন? সরাসরি এগুলি মিথ্যাচার করছে উনি। 5 বিলিয়ন একক একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে 5 বিলিয়ন একজন মানুষ, একজন রাষ্ট্রপ্রধান কিভাবে চুরি করতে পারে? ইটস সাচ এ শেম যে ওনার মধ্যে বিন্দু মাত্র দেশের প্রতি কোনো ভালোবাসা নাই, মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নাই, মানুষের প্রতি ওনার কোনো ধরনের কোনো রেসপন্সিবিলিটি, এবং দেশের প্রতি, দেশের আমলার প্রতি, দেশের আইনের প্রতি কোনো ধরনের কোনো শ্রদ্ধা এবং কোনো ধরনের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এর জন্য উনি একক একটা প্রজেক্ট থেকে উনি 5 বিলিয়ন, আমরা কি আদৌ চিন্তা করছি যে 5 বিলিয়ন কত টাকা হতে পারে? 5 বিলিয়ন যেই মানুষ, যেই পরিবার, যে চোরের পরিবারটা একটা প্রজেক্ট থেকে নিয়ে চলে গেছে, সেই পরিবার কিভাবে নিজেকে সাফাই গাচ্ছে মানুষের সামনে? তাদের কোনো কিছু নাই, ওরা সারা জীবন মানুষের জন্য কাজ করছে, মানুষের জন্য এই করছে সেই করছে। তাহলে মানুষ কেন আপনাদেরকে ঘৃণা করে? মানুষ কেন আজকে আপনাকে এই দেশ ত্যাগ করতে, আপনি কার্গো বিমান দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, আপনি বাইরের দেশ থেকে এখন আবার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছেন? আপনার লজ্জা হওয়া উচিত। বিন্দু মাত্র আপনার লজ্জা নাই। আপনার যদি বিন্দু মাত্র লজ্জা থাকতো, কখনোই আপনি এইরকম ভাবে, আপনি এত দাপট নিয়ে চলা একজন প্রাইম মিনিস্টার, নিজেকে অনেক বড় কিছু মনে করতেন, সেই মানুষ কিভাবে কাওয়ার্ডের মতো ভারত থেকে আপনি এই সুরে এইভাবে আপনি কথা বলেন? আর এই কথা বলাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমাদের জন্য বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।